আমাকে একটু ভালোবাসতে বেশি আর বিয়ে শাদী করে নাই। মৃত কি জীবিত এটা আমরা বলতে পারি না। আমার বোন নাই যখন ওনার দেখি করবো। আমারটা যখন আপনার ভালো লাগলো না, আপনার তো মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই, যে অবস্থা আপনার হয়েছে। মাগনা ওষুধ তো ভালো লাগলো না। অনেক সময় তো মানুষজন এগুলো নিতে চায় না, আপনারা কখনো চেষ্টা করছেন? এই একেবারে তো চিঠি লেখার ঠিকানায়। মাসখানিক ছিল আমার এখানে থাকার পর আবার নিয়ে গেল গা। ওই গেল সেই গেল আর। হ্যাঁ, ওই যে গেল আর আসেনি। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা সবসময়ের মতো। স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের নির্মাণে আপন ঠিকানা আপনারা দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই অনুষ্ঠানের মাধ্যমে বিগত সময়ে আমরা প্রায় 500-র বেশি, এখন তো প্রায় 520 বোধহয় ক্রস করে গেছে, এরকম ছেলে মেয়ে যারা ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন তাদেরকে পরিবারে ফেরাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই প্রক্রিয়া চলমান আছে, আপনারা নিশ্চয়ই জানেন। যারা পরিবার থেকে হারিয়ে গেছেন এখনো আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান ধারণ করি। তো তারই ধারাবাহিকতায় আজকে যে বোনটি আমার এখানে এসছে তার পরিবার খোঁজার কাজ আমরা নিশ্চয়ই করব। আর আপনার পরিচিত কিংবা আপনি নিজেই যদি এরকম ভিকটিম হয়ে থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওর দেওয়া ফোন নাম্বারে এবং একই সাথে আমাদের যে মেইল আইডিটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, সেই মেইল আইডিতে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, যিনি রয়েছে আমার সঙ্গে তাকে একটু জানার চেষ্টা করি। নাম কি আপনার? মাহমুদা। মাহমুদা কি বাপ মায়ের দেয়া নাম? জি। ওকে, ফাইন। আপনার বাবার নাম কি? কাজল। কাজল। মায়ের নাম? হজিলত। হজিলত। মামার নাম? মান্নান। মান্নান। খালা দুজনের নাম আছে এখানে, বলেন তো? হাবিজা, হাজু। হাবিজার হাজু। আপনার ঠিকানা হলো আমতলী, বীরগাঁও, নবীনগর, বিবাড়িয়া। এটা কি আপনার আপন বাবাদের বাড়ি? আমতলী, বীরগাঁও, নবীনগর, বিবাড়িয়া। আর আপনার নানা বাড়ি হচ্ছে কুমিল্লার মাদাইয়া। এটা কি সেই চিরকুটটা? এটা আমার আবু লিখা দিয়ে গেছিল। আপনার বাবা লিখে দিয়ে গেছে। মাহবুবুল আলম কাজল, আগের নাম খুরশেদ আলম, আমতলী, ধীরগাঁও, থানা নবীনগর, বিবাড়িয়া, বাংলাদেশ। ওর বাবার হাতের লেখা চিরকুট। ঘটনা কি হয়েছে বলেন তো মাহমুদা? ঘটনা আমার আম্মুকে বিয়ে করছে দেখে আমার দাদা বের করে দিয়েছে ঘরের থেকে। তো আমার আব্বু কোনো না পাই আমার নানা বাড়ি আমাকে নিয়ে উঠছে, আমার আম্মুকে নিয়ে। আচ্ছা, ঘর জামাই হিসেবে? জি জি, তখন ওইখানে আমি প্রথম হয়েছি আর কি। হুম। তা আমার আম্মু আমার 40 দিন হবো হয়তো বা, এটা এরকম ছোট থেকে আমার আম্মু মারা গেছে। তো আমার আব্বু আমাকে ওইখানে থুইয়া এসে ঢাকা শহরে এসে পড়ছে। আমার মামা আমার আব্বুকে দেখতে পারতো না। আমার বোন নাই যখন ওনার দেখি করবো। তো আমার মামা একজন ছিল, নানি ছিল, মামি ছিল, দুটা আরো খালা ছিল। উনি সংসারটা চালাইতে একটু হিমশিম খেয়ে যেত, ওই কারণে হয়তো আমাকে দেখতে পারতো না। আমার আব্বু রাগ করে ঢাকা শহরে এসে পড়ছে, গ্রামেও যায় নাই, কিছু পড়াশোনা জানতো, একটু শিক্ষিত ছিল। আপনার আব্বার হাতের লেখা অনেক সুন্দর। হ্যাঁ, এটা যদি আপনার বাবার হাতের লেখা হয়ে থাকে, উনি ভালোই পড়াশোনা জানা মানুষ। এটা মনে হয় আমার আব্বুর হাতে যে লেখাটা ছিল নষ্ট হয়ে গেছে, ওনার মনে কার হাতে লেখাইছে। ওকে, ফাইন, ঠিক আছে। তারপরে আমার আব্বু ঢাকা শহরে এসে পড়া, ওই আমার যে কামাল, আমার চাচার নাম, যে যে পালছে আমারে, ওনার আশ্রয় আইসা থাকছে। কেন একবার পরিচয় হয়েছে কি, ওনার একটা গাড়ি প্রাইভেট কার আসলাম আব্বু চালাইতো। চালাইতে দীর্ঘ কতদিন চলে গেছে গা। তখন আমার বয়স আসতে ওখানে 3 বছর হয়ে গেল। তো ওনার কোনো কারণে ডাকাইতে খুব মারছে অনেক। তারপর কান্না করে বলতেছে আমার মেয়েটা তো আমি ঢাকা গ্রামে থুয়ে আসছি, মার বাড়ি ওর মার বাড়ি বলছে এগুলো, ওই চাচার কাছে, চাচির কাছে বলতেছে। চাচা এগুলো পরে এসে আপনাদেরকে বলছে? পরে আমার আব্বু যখন গাড়ি চালাইতো, যখন আমার আব্বুর ডাকাইতে কোবাইছে, মারছে, তখন আমার কথা আমার চাচি শুনতে পারছে। বলে যাও তাই তোমার মেয়েরে কি করবা, নিয়ে আসো। তার হ্যাঁ, আবার আমার চাচির কাছে নিয়ে আসছে। তখন আমার বয়স 3 বছর বা 4 বছর এরকমই। ওখান থেকে নিয়ে এসে আপনার চাচির কাছে? হ্যাঁ, চাচির কাছে ঢাকা নিয়ে আসলো। তো চাচি পালতে থাকলো কিছুদিন পর আমার আব্বুর দেখা, আমার বয়স যখন 4 বছর হয়ে গেলো, আমার আব্বুর জন্ডিসে অসুস্থ ছিল। হ্যাঁ, তাই আমাকে একটু ভালোবাসতে বেশি আর বিয়ে শাদী করে নাই। ওকে। হ্যাঁ, তারপরে আমার চাচির কাছে থুইয়া গ্রামে চলে গেল অসুস্থ নিয়া। তা আমরা মৃত কি জীবিত এটা আমরা বলতে পারি না। আইজও গেল, কাইলো গেল। এই তারপরে আমি আর কিছু তো জানি না। আমি 3 বছর 4 বছরের বাচ্চা নানার বাড়ি থেকে আনছে। ওই খালার নামটা একটু মনে আছে, মার নামটা মনে আছে, একটু বললাম। তারপরে আমার চাচি ওনারাই পাললো। চাচি মানে কি আপনার আপন চাচি? না, ওই আমার তো চাচি নাই, আমার তো এই যে ঢাকা শহর যে চাচিটা। ও আচ্ছা, ঢাকা শহরের সম্পর্কে মানে চাচি। চাচি। কিন্তু উনি ওখানের কাছে রেখে চলে গেছে নিজের বাড়িতে? হ্যাঁ, গ্রামে জীবনে চলে গেল, নিজের বাড়িতে গেছে না কই গেছে, নিজের বাড়িতে হয়তো বা যাবে আর কই যাবো। কিন্তু আর আজও গেল, কাইলো গেল, আর কখনো আসে নাই। আপনি চাচির কাছেই বড় হয়েছেন? হ্যাঁ, চাচি আমার। চাচিকে নিয়ে আসছেন আজকে? ডাকবো আমি ওনাকে। তার আগে আপনি আমাকে একটু বলেন, এখন বিয়ে শাদী দিছে আমার শ্বশুর বাড়ি। এখানে আমার যে স্বামী কৃষি কাজ করে, 2টা বাচ্চা আছে আমার, ওইখানেই থাকি। বাবাকে খুঁজতে আসছেন কি এই প্রথম, নাকি এর আগে আপনি যে ঠিকানা তো ছিলই? আর কোথাও যাই নাই। কেন আপনি চেষ্টা করেন নাই? আপনার চাচিরাও চেষ্টা করে নাই? এটা গ্রামের নাম নাকি নাই এরকম কিছু বললো। আমতলী, এই যে গ্রামের নাম আছে তো আমতলী, সরি অমতললি গ্রামের নাম হচ্ছে অমতললি, আমতলী না। আবার এখানে আমতলী লিখছে, মানে ঠিকানাটা হয়তো বোঝা যায় না, তারপর লেখছে। আপনারা চেষ্টা করছেন কখনো আগে? এটা বলেন, চেষ্টাই করেন নাই? না, চাচির হারা মনে চিঠি পাঠাইছিল মনে হয়। এখানে আমতললি লেখা, পোস্ট অফিস ধীরগাঁও, থানা নবীনগর, বিবাড়িয়া, বাংলাদেশ। আপনার চাচিকে নিয়ে আসি, দাঁড়ান।
জি। সালাম আলাইকুম, বসেন, মেয়ের পাশে কি বসেন। আপনি আমাকে বলেন যে ওর বাবার সাথে আপনাদের পরিবারের সম্পর্কটা কিভাবে হলো? ওর বাবা আমাদের এখানে মাস দুয়েক মানে চাকরি করছে, আমাদের গাড়ি চালাইতো, আমাদের ড্রাইভার ছিল। ও আপনাদেরই গাড়ি চালাইতো? হ্যাঁ, আমাদের প্রাইভেট ছিল, এটা চালাইতো। তো চালানোর পরে একদিন না ওনারা আর কি ডাকাইতে আর কি মারধর করছে আর কি। করার পরে অবস্থা অনেক খারাপ ছিল। খারাপ থাকার পরে তো আমার হাজবেন্ড বলল যে লোকটা আমাদের ড্রাইভারটার মানে এরকম ডাকাইতে মারছে, তো ওনার অবস্থা খুব খারাপ, আমি একটু বাসায় নিয়ে আসি। বলাতে আমি কি ঠিক আছে আনো, যদি একটা লোকের অবস্থা খারাপ হয় তাহলে আনো। হুম। তো এই কথা বলো না, যেমন আমার বাড়িতে আনছে। আচ্ছা। আনার পরে কিছুদিন মানে 5-6 দিন ছিল, থাকার পরে বললো আমারে যে ভাবি আমার একটা মেয়ে আছে, ওর তো মা মারা গেছে 2 বছর বয়স রেখা, তো ওর মামা নানা নানির কাছে আর কি থাকে। হুম। তারা বেশি পছন্দ করে না মেয়েটারে, খুব মানে জ্বালা যন্ত্রণা দেয়, ছোট মেয়ে। হুম। তো আমি গেলাম তাইলে লয়ে আহেন আমার কাছে, আমি বললাম, বলাতে আমার কাছে নিয়ে আসলো। ওই একটু ভালো হইলো, ভালো হওয়ার পরে নিয়ে আসলো। আনার পরে তো ছোটকালে অনেক দুষ্টু ছিল। হুম। থাকার পরে মাসখানিক ছিল আমার এখানে, থাকার পরে ওর বাবা আবার নিয়ে গেল গা। আমার মেয়েও একটা ওর সমান, ওর চেয়ে একটু ছোট হবে। তো নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আবার মাসখানিক পরে আবার নিয়ে আসলো ওর বাবা। তখন বাসা ভাড়া করে রাখছে নাকি জানি না। তো আবার নিয়ে আসলো, আনার পরে তো উনার অনেক জন্ডিস হইলো। হনের পরে আমি একটু জন্ডিসের ওষুধ দেই আর কি মাঝে মধ্যে। জি। তো ওনাকে দিছি, দেওয়ার পরে মাগনা ওষুধ তো ভালো লাগলো না, উনি আর কি এই ওষুধটা মানে করলো না। তারপরে উনি করলো যে ভাবি আমি দেশের বাড়িতে যাই, ওইখানে যে ট্রিটমেন্ট করি গা। তা আমি কি আমারটা যখন আপনার ভালো লাগলো না, আপনার তো মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই, যে অবস্থা আপনার হয়েছে। এ কথা বলাতে আচ্ছা ঠিক আছে দেখি, এ কথা গেল গা দেশের বাড়িতে। ওই গেল সেই গেল, আর হ্যাঁ, ওই যে গেল 98-তে আর আসেনি। এরপরে মেয়েকে আপনারাই বড় করে বিয়ে শাদী দিয়েছেন। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করছি লেখাপড়া করার জন্য, মানে ভালো থাক ভালো। ও নানা বাড়িতেও কি আপনারা যেতে পারেন না, যোগাযোগ করেন নাই? ছিলই তো কয়েকদিন, মানে মাস দুয়েকের কথা আর কি। ওর নানা বাড়ির যে ঠিকানা কুমিল্লার মাদাইয়া, হ্যাঁ, এতটুকু আছে, মাদাই থানা, এইটুকুই মাদাইয়া আর থানা। বাবা আমাকে বলছে। এখন ওর মায়ের দিককার পরিবারও তো যদি পাওয়া যায় তাহলেও তো হলো, বাবার আমি দিককার। মাদেও গেছি, মাদেয়ার একটা ছেলে আমাদের দোকানে থাকতো, ওই ছেলেটার বাড়িতে গেছি ওরে নিয়া, যে দেখি ও গ্রামটা চিনেনি। তো দেখলাম ও চিনে না, তার চেনে না? করার কিছু নেই। হ্যাঁ, ও কিভাবে চিনবে, ও তো একদম অল্প বয়সে নিয়ে হ্যাঁ, আসছে। হ্যাঁ। খালার নাম মামার নাম আপনি বলছেন, এখানে মামার নাম বলছেন মান্নান, খালার নাম হাবিজা এবং হাজু, মায়ের নাম তো মারাই গেছে, মা হজিলত। নানার নাম মনে নাই? আপনারা কখনো চেষ্টা করছেন? এই একেবারে তো চিঠি লেখার ঠিকানা এটা, না, 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 চেষ্টা করেন নাই কখনো? করিনি। যখন আপনার ওই যে টিভিতে মোবাইলে দেখি, তখন আমি একদিন আর কি আমার নাতিন আসছে আমার সাথে, হ্যাঁ। পরে বললাম যে ঐশী দেখিস তো, মানে ওর ব্যাপারে কিছু তথ্য বাইর করা যায়নি, কারণ বিয়ে দিছে এত দূরে, হ্যাঁ। আমার হাজবেন্ড আবার মারা গেছে 2 বছর। জি। আগে যেমন একটু খোঁজ খবর বেশি নিতাম, এখন তা পারি না, কারণ এখন আমার হাজবেন্ড নাই, আমিই তো দুর্বল। এই কথাটা আবার নাতিনরে বলছি 2 বছর আগে, যখন আমার হাজবেন্ড মারা গেছে। তো ও আবার আপনাদেরকে আর কি নাকি মেসেজ করছে, কি করছে আমি জানি না, এই 4-5 দিন আগে বলতে আছে যে নানু এরকম এরকম মামুদা আন্টিরে ওখানে যাইতে হইব। দেখা যাক, আল্লাহ ভরসা। আপনার তো চিঠি লেখার ঠিকানা সবকিছু মনে আছে, ওর বাবা যদি বেঁচে না থাকে, যেহেতু আপনি বলছিলেন জন্ডিস হয়েছে, খুব খারাপ অবস্থা, তাহলে কে আসবে আপনার জন্য? আপনি পরিবারের কোনো সদস্যদেরকে চাচ্ছেন যে ওনার পরিবার, চাচা মানে বা ভাই, আমি তো চাই আমার একটু অ্যাট লিস্ট পরিচয়টা হোক, রাইট? হ্যাঁ, কেউ না কেউ তো আমার জন্য একটু, আমার আত্মীয় স্বজন। কিন্তু এখানে অনেকগুলো বিষয় আছে, সেটা হচ্ছে বাবার ওকে অনেক লাভ টাভ করতো, আপনি যেটা বলতেছেন। ওকে বের করলো তো আবার এই যে ওয়ারিশ হয়ে গেল, তখন সম্পত্তির ভাগ ঠাগের ব্যাপার স্যাপার থেকে যায়। অনেক সময় তো মানুষজন এগুলো নিতে চায় না, না, নতুন করে। সম্পদের ভাগ দরকার নেই, ওর আত্মীয় স্বজন সম্পদ চাই। মানে কি, ওর যে দাদু আছে, মানে সতাই দাদু, আর দাদু সব সম্পদ নাকি নিয়ে নিছে, ওর বাবা আমাকে বলছিল। আচ্ছা আচ্ছা। মানে যে ওর দাদি মারা যাওয়ার পরে যে দ্বিতীয় বিয়ে করছে ওই মহিলা নাকি সবকিছু নিয়ে নিছে, ওর বাবারে কিছুই দেয়নি। আচ্ছা। এই জন্য ওর বাবা আবার ওই মানে হ্যার দেশের থেকে আইসে যেমন মাদে বিয়ে করে নিজে নিজেই ওইখানে ছিল। সো আপনার সম্পত্তি নিয়ে কোনো ইস্যু নাই? না, না, না। আত্মীয় স্বজন পাইলেই চলে, আমার সম্পত্তির কোনো দাবি নেই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সবাই মিলে একটু চেষ্টা করি ওনার বাবার পরিবারটা খুঁজে পাই কিনা। এই প্রত্যাশায় আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।